আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব চাইনিজ বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউতে আসলে কী ধরনের প্রশ্ন করা হয়। এটা ইন্টারভিউ পার্ট 1 ভিডিও, যেটাতে আমি শুধুমাত্র প্রশ্ন নিয়েই আলোচনা করব। পরবর্তীতে পার্ট 2 ভিডিও আসবে, এটাতে কিভাবে ইন্টারভিউতে সঠিক উত্তর দিতে হবে আমি সে বিষয়ে আলোচনা করব। লেটস কাম টু দ্য পয়েন্ট। চাইনিজ বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউগুলো সাধারণত কনভারসেশনাল টাইপ হয়। এই ইন্টারভিউগুলোর মাধ্যমে আসলে আপনার কমিউনিকেশন স্কিল, ওয়ে অফ কনভারসেশন, কনফিডেন্ট লেভেল চেক করা হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কমন প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইয়োরসেলফ, যেখানে নিজের সম্পর্কে খুবই বেসিক ইনফরমেশনগুলো দিতে হয়। ইন্ট্রোডাকশন পার্ট মেইনলি 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে হয়, তাই খুব বেশি লেন্দি বা খুব বেশি শর্টও করা যাবে না। সেকেন্ড, আপনাকে যে কমন প্রশ্নগুলো করতে পারে তার মধ্যে এটা অন্যতম, ওয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি ওর ওয়াই ইউ চুজ দিস মেজর। এই প্রশ্নের উত্তরে আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করেছেন এবং আপনার মেজর যদি আপনার প্রিভিয়াস মেজরের সাথে রিলেটেড হয় সেটা বলবেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইউর ফিউচার গোল অর হোয়াট উইল ইউ ডু আফটার ইউর গ্র্যাজুয়েশন। আপনার যেটা ভবিষ্যৎ পরিকল্পনা আপনি সেটা এখানে বলবেন। এরপরে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে হোয়াই ইউ চুজ চায়না নট আদার কান্ট্রি। তো আপনার যে কারণে চায়না পছন্দ বা চায়নার যে পজিটিভ দিকগুলো আছে আপনি সাধারণত এটার উত্তর হিসেবে সেগুলোই বলবেন। এইগুলো আসলে ইন জেনারেল কোশ্চেন, যা সাধারণত সবাইকে জিজ্ঞেস করে। চাইনিজ ইন্টারভিউগুলোতে বেসিকলি এই ধরনের প্রশ্নগুলোই সবাইকে করা হয় এবং অনেক ইন্টারভিউতে এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন করে না, আর অনেক ইন্টারভিউগুলোতে এর বাইরে আরও কিছু প্রশ্ন করে, যে প্রশ্নগুলো সাধারণত আপনার সাবজেক্ট বেসিসে করা হয়। আপনি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং যে সাবজেক্টের জন্য আপনি চায়নাতে অ্যাপ্লাই করেছেন। যদি আপনি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন আর যে সাবজেক্টে আপনি চায়নাতে অ্যাপ্লাই করেছেন দুটা এক না হয়, ভিন্ন হয়, তাহলে আপনাকে কিছু ব্যতিক্রম প্রশ্নের সম্মুখীন হতে পারে। যেমন আপনি কেন আপনার সাবজেক্টটা কনভার্ট করছেন, বা আপনি আপনার আগের সাবজেক্টের সাথে এই সাবজেক্টের কী মিল আছে, কেন আপনি এই সাবজেক্টটা পছন্দ করলেন, এ ধরনের আর কি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি 2টা ইন্টারভিউ দিয়েছিলাম এবং একটা ইন্টারভিউতে আমাকে শুধুমাত্র বেসিক ইন জেনারেল যে প্রশ্নগুলো আছে সেগুলোই করেছিল এবং আরেকটি ইন্টারভিউতে আমার সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু প্রশ্ন তারা করেছিল। তাই ইন্টারভিউ প্রসেসটা মেইনলি ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপরে এবং ইন্টারভিউয়ার যে প্যানেলটা থাকে তার ওপরে। তাই ইন্টারভিউ নিয়ে আগে ভয় পাবার বা নার্ভাস হয়ে যাওয়ার মতো কিছু নেই। আপনাকে মনে রাখতে হবে আপনার উত্তর যেন খুবই ক্লিয়ার এবং কনসিয়াস হয়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে ইন্টারভিউ পার্ট 2 ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।